তুই প্রেম নিচ্ছ, তুই প্রেম নিচ্ছ, তুই প্রেম নিচ্ছ। ওই তো সাধু বাবা বসে আছে। বোন সাধু বাবা, সাধু বাবা। এই ভিডিওটি শুধুমাত্র মজা করার পারপাসে তৈরি করা, সো কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নেওয়ার পর যদি আপনাদের জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তাহলে এর জন্য ভিডিও মেকার কোনো প্রকার দায়ী থাকবে না। আরে কাশি, হ্যাঁ দাদা বলো। এই পাড়ার একটা সাধু বাবা আমাকে একটা তাবিজ দিছে, পরে দুদিনের মধ্যে তোর মেয়ে পটে যাবে, ঠিক আছে? তারপর কি আছে দাদা? সেই তাবিজটা নিয়ে আমি পড়েছিলাম, পরশুদিন দেখিনি রং নাম্বারে একটা মেয়ে ফোন করেছে। সেই মেয়েটা আবার ফোন করে আমাকে বলে ভালোবাসি হ্যান ত্যান। আমার তো তার সাথে লাইন হয়ে গেছে, তার সাথে একটু কথা বলি না। হ্যালো বাবু, কেমন আছো? দাদা তুমি একটু পরে কথা বলবে, আমাকে নাম্বারটা দাও না, সাধু বাবা নাম্বারটা দাও না দাদা। দাদা আচ্ছা 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 বাবু, রাস্তা তো দেখি, দাঁড়াও। আরে সাধু বাবার কোনো নাম্বার নেই, পাড়ায় বড় গাছের গোড়ায় বসে। তুমি আমাকে একটু লিয়া চলবো দাদা। আমি বলে দিচ্ছি, ওই ডান দিকে যাবি রাস্তাটায়, দিয়ে বাঁ দিকে বেঁকে যাবি, বড় গাছটার গোড়ায় বসে থাকে সাধু বাবা, ঠিক আছে? সাধু বাবার কাছ থেকে তুই সব জেনে নিবি। সব পাবো তো দাদা? হুম, আমার হবে তো লাইনটা? সব কিছুই হয়ে যাবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। দাদা আইসি গো। হুম হুম হুম। কি হবে, সাধু বাবা আমাকে করে দিবে তো? দেখতে হবে। যাই যাই, দাদা এখন কইছে হবে কিন্তু সত্যি যাই। একদিন পর বাঁচাও সাধু বাবা। কালকে দাদা কইলো সাধু বাবার কাছে গেছে, আর সাধু বাবার কাছে যাই করে মন্ত্রটা লিখতে হবে, যাই। ওই তো সাধু বাবা বসে আছে। বোন সাধু বাবা, সাধু বাবা আমাকে একটা উপায় বলো সাধু বাবা। সাধু বাবা, সাধু বাবা, এই বসটা তুই। সাধু বাবা আমি কদিন দেখে মেয়ে যে পড়াতে পারছি না, সাধু বাবা তুমি কিছু উপায় বলো সাধু বাবা। ঠিক আছে বসতো, এই উপায় আছে, এই লকেট তুই করবি করা করে, এটা পড়ে করে মেয়েদের কাছে ঘুরাবি। আর একটা উপায় আছে, এই ফুলটা নিবি, মেয়ের নিচে রেখে দিবি, আর এই বাঁশিটা রাত্রিবেলা বাজাবি। তাহলে হয়ে যাবে তো সাধু তুই বাবা? তোর কাছে আস। সত্যি হয়ে যাবে তো? ঠিক আছে, তোমার দক্ষিণা কত বলো? তোকে দিতে হবে না, মেয়ে পটায়। ধন্যবাদ ধন্যবাদ সাধু বাবা। বম ভোলা। সাধু বাবা যখন দিচ্ছে, আজ রেখা চলে এসেছি বালিশের নিচে, যাই। কালটা হবে কিন্তু, সাধু বাবা অনেক বড় সাধু। ও বালিশটা মনে হয় নিচে রাখতে হবে, দেখি। কাজ হয়ে যাবে, সাধু বাবা যখন বসে পালিয়ে। ঠাকুমা এই ধারে তুমি শো, আমি সেধারে শুবো। না না তুমি তুমি সে শো ধারে না। শুবো, তুই এ ধারে শুব। না আমি সেধারে শুবো। না হ্যাঁ, সে ধারে বাচ্চা এসে হাত বাড়িয়ে ধার বুঝবি নাকি? হ্যাঁ না আমি চলে এসেছি, চলে এসেছি। হ্যাঁ মানা বুড়ি চলে আসছে। ওই যে বন্ধুটা মেয়ে দিয়ে যাচ্ছে, ওকে আমি ফুটিয়ে ছাড়বো, চল। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে? চলো চলো তাহলে দিকে আসি, চলো। বুঝি বুঝি আরে ও তুই এখনো শুয়ে পড়েছিস, 9টা বাজলো। তোর বাবা একটা বলবে শরীরটা ভালো লাগছে, ভীষণ জোর জোর ভাব। তাই কি হয়েছে দেখি? হ্যাঁ প্রচুর জ্বর তো বাইরে। আরে উঠ চল, ডাক্তারের তো ক্রিয়া বলতো, তোর বাবা একটা বলবি। ডাক্তার চল, ডাক্তার পালিয়ে যাবে রে, চল রে, এই গেল রে, চল রে।
ওইটা মনে হয় ঘোড়া ডাক্তারের চেম্বার। চল চল। পেশেন্টের নাম বলো। বুদ্ধি আইসি বয়স কত? 21। আপনার একটা 219 এর নাম বললো। গোবিন্দ হাই। 220 এর নাম আছে। আসতে পারি? এসো। তোমার কি হয়েছে? আর সর্দি কাশি আছে নাকি? দিনে দুবার খাওয়া এই ওষুধটা, ঠিক আছে? পরের পেশেন্ট বুঝি মাইতি 220। আস্তে আস্তে। সব বুঝো বুঝো বুঝো, তোমরা বুঝো। স্লিপটা দাও, স্লিপটা দাও। তোমার লাগনি কি হয়েছে? আমার লাগনি কালকে দীঘা গেছিল। আচ্ছা। এই দীঘায় টান টান করছে আর ঘোরাঘুরি করছে, এই জন্য জ্বর সর্দি। আচ্ছা। জিম করো দেখি। বুঝতে পারছি। এত জটিল অবস্থা, বুঝতে পারছো তো? সর্দির সাথে এই কাশি আছে। কাশি মাঝে মাঝে আইছে। ডাক্তার বুঝতে পারলো কি করে আমি যে কাশিকে ভালোবাসি? ডাক্তার কি জেনে গেল সব কিছু? কি হবে কে জানে? তোমার লাদনির তো জটিল অবস্থা, এ তো প্রেগনেন্ট হয়ে গেছে। কি রে হারামজাদি, কি করছো রে? হ্যাঁ, কি আমাদের মুখ পুরো দিচ্ছ নাকি? হ্যাঁ, দূর হ হারামজাদি। কি হয়েছে তোর অবস্থা? একে এই ভিটামিন খাওয়াও, ভিটামিন না খাওয়ালে হবে না। এই ভিটামিনটা নিয়ে যাও। সেইটা কি করে হবে সেটাই করো। এটা আর কি হবে, প্রেগনেন্ট হয়ে গেছে মানে বাচ্চা হবে। যাও তোর বাপের কাছে বলে তোকে তোকে যা শিক্ষা দেবো রে। যাও বাপের কাছে নিয়ে যাই, চল তোকে যা শাস্তি দিবে রে পড়ামুই। কি হয়েছে কি হয়েছে? এই তোর মেয়েকে নিয়ে তো গেছিলি ডাক্তারের বাড়ি, আচ্ছা। আর এই তো বললো যে প্রেগনেন্ট হয়ে গেছে তোর মেয়ে। কি বলো? আমরা গেছি কি প্রেগনেন্ট? কালকে গেছিল দীঘা বেড়াইতে। তুই প্রেগনেন্ট হচ্ছ? তুই প্রেগনেন্ট হচ্ছ? তুই প্রেগনেন্ট হচ্ছ? তুই এরকম কাজটা কি করে করলু? হ্যাঁ, কোন বাচ্চাকে কইছু? তুই কোন বাচ্চা তোকে এরকম করছে? কইবি তো, কইবি তো? বস্তিবেলার কাশির সঙ্গে গেছি। কাকু ফোন করে ডাক, কাকু তাকে কাকু ফোন করে ডাকলে, ফোন করে ডাক কাকু। হ্যালো কাশি, আজ আমার বাবা কি মারা যায়, তোমার সঙ্গে যে কালকে গিয়েছিলি। আজ কোথায় গিয়েছি? ডাকছু তো তাকে? তুই বুঝাও, তুই বুঝ কাকু, তুমি বুঝাও। এরকম কাজটা করতে পারলো ম্যাচটা, মেয়ে নামে কলঙ্ক। এরকম মেয়ে আমার জন্ম কেন যে হলো, আমি যে কেন জন্ম দিলাম একে, আমি ভাবেও খুল পাচ্ছি না। আমার সব শেষ ভগবান, কি করবো ভগবান, কি জীবন শেষ করে দিল। মা তোমার কাছে মেয়ে ছিল, কি করে এরকম হলো মা? আরে যাবে বন্ধ বেড়াইতে, আমি বলি যাও একটু ভালোবেসে পাঠিয়ে দিবি। এরকম কাণ্ড ভাবে কে জানে? কি কাণ্ড তুমি জানো? পুরো মান সম্মান পুরো জলাঞ্জলি করে দিছে। সে কাশি বাচ্চাটাকে ফোন করলো, তাই এখনো আইসেনি। রাস্তাকে দূর কর। কি হয়েছে বাবু তোমার? বাবু বাবু তোমার কি হয়েছে বাবু? তোর বাচ্চা, তুই এরকম কাজ করলি কেন বাবু? আমার মাথায় তো তুই এরকম কাজ করলি, কি করেছিস? তুই এরকম কাজ করতে পারবি? কি করেছিস? করেছিস এই যখন এরকম কাজটা করছে, আজকে কি করা যায় বলো? ও গ্রাম থেকে দূর করে দিয়ে দিলাম। তুই করে দেবো? হ্যাঁ, তুই আমার মায়াকে নিয়ে পাইজা, আমার পাইজা বিয়া করে নি পাইজা। আমার চোখের সামনে তো দূর দূর হ। মান সম্মান করে দিলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, বিরক্ত লাগলে কমেন্ট করুন, ফালতু লাগলে শেয়ার করুন, আর হুদাই এফবিতে গোতাগতি করলে পেজটিকে ফলো করুন। যেটা আপনার বালের খুশি সেটা করুন, বাট করুন। থ্যাংক ইউ সো মাচ।